বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি আওয়ামী লীগের থেকে এই দুনিয়া আর কেউ বেশি জানে না। এখন বিএনপিকে কনভিন্স করবার চেষ্টা করা হচ্ছে, দিল্লি থেকে শুরু করে অনেকে প্রেসক্রিপশন দিচ্ছে। আমি আপনাকে বলি, সর্বোচ্চ বাংলাদেশে আওয়ামী লীগের ভোট আছে এখন 5%, বাকি যে 20% এই গণহত্যার কারণে তারা সবাই আওয়ামী লীগ পরিত্যাগ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নিয়ে গত 2 দিন একদমই সরগরম, এবং আজকে এনসিপিও শাহবাগে সমাবেশ করেছে। আপনারা বেশ কিছু কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন। জুলাই বিপ্লবের যে চাওয়া, সেই চাওয়া এবং পাওয়ার সাথে এই কয়েক মাস পরে আপনি কত পার্থক্য দেখছেন? সেই পার্থক্যের পরিমাপটা কিভাবে করছেন? ধন্যবাদ। প্রথমত হলো, এটা অত্যন্ত দুঃখজনক কথা যে দেখেন 7 মাস শেষ হতে চলেছে, প্রায় 8 মাসে চলেছে আমাদের জুলাইয়ের। তো যখন আমরা অন্তত একটা দৃশ্যমান বিচার দেখব এই জুলাই গণহত্যার, গত 7 মাসে কিন্তু একটা দৃশ্যমান বিচার জুলাইয়ের শুরু হয় নাই। শাপলা পিলখানা তো প্রশ্নই আসে না, আমরা শুরু করতে পারি নাই। আপনি ভাবেন, ধরেন জোবায়ের ভাই আছেন, ওনারা আরও ভালো বুঝবেন। এই যে একটা ট্রাইব্যুনাল দিয়ে এটাকে করা হচ্ছে, মানে এটা স্পিডেড ট্রাইব্যুনাল না, তো এর চেয়ে মানে ধীর ট্রাইব্যুনাল আর নাই। কারণ এই ট্রাইব্যুনালের সকল এত লজিস্টিক সাপোর্ট কম, তারা সবাই বলেছে। ইভেন আমি যাদেরকে চিনি, এটার সাথে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আছে, অনেককে চিনি, তারা বলেছে যে ইভেন পুলিশের কাজও অনেক প্রসিকিউটরকে করতে হচ্ছে, কারণ এখানে যে পুলিশ আছে তারাও ক্লান্ত, তারাও এটার সাথে কাজ করে অভ্যস্ত না। তো আপনি ভাবেন যে জুলাই গণহত্যার মতো একটা ব্যাপারে আপনি এইরকম একটা ট্রাইব্যুনালে রেখেছেন, কেন আপনি 10টা ট্রাইব্যুনাল করেন নাই? কেন প্রয়োজনে প্রত্যেকটা বিভাগ ওয়াইজ ট্রাইব্যুনাল করেন নাই? তো যাই হোক, এটা করতে পারে নাই। তো এরপরও তো আমরা ন্যূনতম যে একটা বিচার হবে, এই বিচার নিয়ে যখন আমরা থাকবো, দেখেন আফসোসটা হলো, এর আগে আমাদের ন্যারেটিভটা ছিল যে বিচার নাকি নির্বাচন, খেয়াল করবেন যে সংস্কার নাকি নির্বাচন, সেই ন্যারেটিভটা বদলে গিয়ে এরপরে হলো কি যে নির্বাচনটা কবে। এখন 2 দিন ধরে হচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। মানে যখন আমরা বিচার চাইবো, অ্যাটলিস্ট একটা দৃশ্যমান বিচার শুরু হবে, তারপরে আমরা একটা ভালো গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দিকে চাইবো, তখন হলো গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগ একটা নতুন ন্যারেটিভ নির্মাণ করা হয়েছে। আমি আপনাকে একটা স্পষ্ট বলি, দেখেন ধরেন আপনি বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল আর বলতে পারবেন যে সিরিজ জেনোসাইড চালিয়েছে দল হিসেবে? এই পিলখানা হত্যাকাণ্ড শেখ হাসিনা নিজে সেখানে অপারেশন পরিচালনা করতে দেয় না আর্মিকে। আর্মি বলেছে যে 30 মিনিট সময় লাগতো পুরো পিলখানাকে 4 ভাগ করে অপারেশন করলে, সে দেয় নাই। শাপলা গণহত্যা কিভাবে করেছে এটার তো প্রমাণ এখন আছে। সর্বশেষ জুলাই একটা দল শুধু গত 15 বছরে, এর আগে সমস্ত হিস্ট্রি বাদ, সেরকম সিরিজ জেনোসাইড করেছে। দল হিসেবে তাকে আমরা নিষিদ্ধ করব অথবা তার বিচার করব, সে আইনি কাঠামোটাও কিন্তু এই আইনে রাখা হয় না যে কোনো দল বিচার করা যাবে না। ঠিক আছে, আপনি দল বিচার না করেন। এখন যে নতুন ন্যারেটিভ যে গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগ, গুড আওয়ামী লীগটা কি হতে পারে ভাই? ওকে, এখানে একটা প্রশ্ন আনা হচ্ছে যে তাহলে যে বাংলাদেশে 25% আওয়ামী লীগের ভোটার আছে, আমরা কি তাদের গণতান্ত্রিক অধিকার মানি না? আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, এটাও আর একটা নতুন ন্যারেটিভ বিল্ডিং হচ্ছে যে 25% আওয়ামী লীগের ভোটার, এটা মিথ্যা। ধরেন আমি যদি আপনাকে বলি 20% আওয়ামী লীগের ভোটার, তাহলে বাংলাদেশে কম বেশি 20 কোটি মানুষ আছে, তাহলে এর 25% মানুষ কত? 5 কোটি। এই 5 কোটি মানুষ তাহলে জুলাইতে যদি এই জুলাই যোদ্ধাদের বিপরীতে নামতো, তাহলে কি আমরা দাঁড়াতে পারতাম? আমি আপনাকে বলি, সর্বোচ্চ বাংলাদেশে আওয়ামী লীগের ভোট আছে এখন 5%, বাকি যে 20% এই গণহত্যার কারণে তারা সবাই আওয়ামী লীগ পরিত্যাগ করেছে। তাহলে এরা যদি ভালো, এদের তো গণতান্ত্রিক অধিকার আমরা স্বীকার করতে হবে। যে কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই, কারো গায়ে গরম পানি মারে নাই, বাড়ির ছাদ থেকে গুলি করে নাই, তার গণতান্ত্রিক অধিকার তো সে আমার যদি পছন্দের মানুষ নাও হয় এটা দিতে হবে না। যদি সেটা আমি স্বীকার করতে না পারি, সেটাও তো আর একটা ফ্যাসিবাদ। কিন্তু এইখানে আমাদের একটা প্রশ্ন হলো, আমরা যেটা বলতে চাই, মিডিয়ার কল্যাণে আমরা এটা বলতে চাই যে এই 25% হোক বা 20% হোক, তাদের গণতান্ত্রিক চর্চার জন্য তারা নতুন দল করুক। মানে কেন তার জেদ ধরতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আওয়ামী লীগ নামেই ফিরতে হবে? কেন নৌকা ব্যালটই থাকতে হবে? আমি আপনাকে বলি, এই নতুন নির্বাচনটা, জাতীয় নির্বাচন যেটাই হোক, ডিসেম্বরে হোক, 2 মাস আগে পরে হোক, এই ব্যালটেও যদি প্রায় 2000 শহীদ, প্রায় 50,000 অন্ধ পঙ্গু, মানে এই ম্যাসাকার, আজকেও আমরা রায়ের বাজার কবরস্থানে গেছি যেখানে বেওয়ারিশ শহীদরা আছে, আপনি নিতে পারবেন না যে এখনও তাদের পরিবাররা এসে ঘোরে, মানে জানে না কোনটা তার সন্তানের কবর। তো এখন পর্যন্ত আমরা ডিএনএ টেস্ট করে একটা শহীদ পরিবারকে তার লাশটা বুঝাই দিতে পারি নাই, তার লাশটা জ্বালাই দেওয়া হয়েছে প্রকাশ্য দিবালোকে। সেইখানে এখনও নৌকা মার্কা যদি ব্যালটে থাকে আর আওয়ামী লীগ থাকে, আমি আপনাকে স্পষ্ট বলে রাখি, বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি আওয়ামী লীগের থেকে এই দুনিয়া আর কেউ বেশি জানে না। এখন বিএনপিকে কনভিন্স করবার চেষ্টা করা হচ্ছে, দিল্লি থেকে শুরু করে অনেকে প্রেসক্রিপশন দিচ্ছে যে আপনারা কি করেন, আপনারা আওয়ামী লীগকে জাস্ট একটা গুড আওয়ামী লীগকে আপনারা অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে আপনারা 5-10 বছর ক্ষমতা থাকবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, বিএনপি অথবা জামাত ইসলামী
এই ট্র্যাপে যদি পড়ে। এই দুটোর নাম কেন বললাম, এখন পর্যন্ত আমি পলিটিক্যালি দেখেছি যে বিএনপি, জামাত ইসলামী তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কোনো স্টেটমেন্ট দেয় না এই বর্তমান ইস্যু নিয়ে। এনসিপি পলিটিক্যালি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তবে সেখানেও আমরা যেটা বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, তারা আরেকটু টেকনিক্যালি বলেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল। টেকনিক্যালি আমি বুঝতে পারি, পলিটিক্যাল কারণে তারা নিবন্ধন বাতিল বলছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিএনপি দলীয় স্টেটমেন্ট না দিলেও বিএনপির এক একজন নেতা এক এক রকম করে দেখেন, এটাও আমরা বুঝি বিএনপি একটা বড় দল, সুতরাং সে অনেক জায়গা থেকে অনেক ধরনের রোল প্লে করবে, এটাও ঠিক আছে। কিন্তু আমি আপনাকে বলি, বিএনপি শুধু বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য সেটাই কিন্তু বিএনপি না। ধরেন আমি ছোট মানুষ, আমি বলি গত ৫-৭ বছরে বিএনপির এমন কোনো মহাসমাবেশ নাই যেটাতে আমি যোগ দেই না, বা আমার পরিবার, ইভেন আমার ওয়াইফকে পর্যন্ত নিয়ে সে পর্দা করে। কেন? কারণ আমি মনে করেছি ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে বিএনপি আমাদের একটা বড় জায়গা। এর মানে আমি তো বিএনপির কর্মী না। এই বিএনপির কর্মী না হয়েও যারা খালেদা জিয়াকে ভালোবাসে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আপনি তাদেরকে ইন্টারভিউ করে দেখেন, 99.99% তারা বলবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে স্পষ্ট অবস্থান নিতে হবে। আপনি জামাতে ইন্টারভিউ করেন, ইভেন জামাতের আমির সাহেব যখন বলেছিলেন প্রথম দিকে, যদিও সেটা অনেকটা আক্ষরিক অর্থ নাকি ছিল না, পরে ব্যাখ্যা করেছে যে একটা ক্ষমা করে দেওয়ার প্রশ্ন, যে আমরা ক্ষমা করে দিব। তখন আপনি খেয়াল করেছেন যে জামাতের মধ্যে মানুষ কি পরিমাণ রিয়েক্ট করেছে, বলেছে কে আপনাকে অধিকার দিয়েছে ক্ষমা করবার? আপনি কি শহীদ পরিবারকে জিজ্ঞেস করেছেন? তো আমি আপনাকে যেটা বলতে চাই যে আমাদের স্পষ্ট দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের একটা জাতীয় বৃহত্তর ঐক্যমত্যে পৌঁছাতে হবে। তবে হ্যাঁ, আমরা যত কথা বলি, যদি বৃহত্তর রাজনৈতিক সমঝোতা তৈরি না হয় এটা কঠিন হবে। যেমন জোবায়ের ভাই বলছিলেন, যে আপনি নিজেও বলছিলেন যে আমরা কেন বিভাজিত হয়ে গেলাম। দেখেন, যে কোনো অভ্যুত্থানের পরে যে যার পলিটিক্স করবে, এটা বাস্তবতা, যে যার ঘর গুছাবে, ঘরে ফিরবে, কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের একটা বৃহত্তর কমিটমেন্ট থাকতে হবে। যেমন এটা কিন্তু একটা গুড সাইন, আপনি খেয়াল করেছেন কিনা, আমরা কিন্তু এই নাগরিক পার্টি বিএনপির বিরুদ্ধে বলছে, বিএনপি অমুকের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে বলছে, এতদের সত্ত্বেও বাংলাদেশে এই গত 6 মাসে 2বার ভারত বড় করে আগ্রাসন চালাতে চেয়েছে সীমান্তে। বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে কিভাবে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই। হ্যাঁ, এখন আমরা যেটা চাই, এই বিএনপিকে, এই জামাতকে, এই এনসিপিকে জুলাইয়ের রাজনীতি করতে বাধ্য করতে, যে ভাই আপনারা নিজেরা প্রচুর ঝগড়া করবেন, প্রচুর কম্পিটিশন করবেন, কিন্তু এটার ভূমিটা হবে জুলাইয়ের রাজনীতি। আমারও যুক্তি এই জায়গাটাতে